প্রিয় দর্শক নমস্কার এবং স্বাগত। আমি রঘুনাথ। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন এবং সকলকে ছড়াই করে দিবেন। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসি দেখতে পাচ্ছেন লাউ গাছ নিয়ে আসি। এখানে একটাই গাছ আছে, সেটা যে আমি মাটিতে রোপণ করছি এবং দেখতে পাচ্ছেন লাউগুলো কেমন হয়েছে। লাউ প্রচুর আসি গিয়েছে এবং ধরছে এবং জালিও আসছে। তো আমি কি সার দিচ্ছি এবং কিভাবে প্রতিষ্ঠান করছি সেটা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন এবং দেখার জন্য আমি দর্শককে অনুরোধ করছি। প্রিয় দর্শকদের দেখুন, জৈব গোবর সার দিয়ে পুরোটা করে মাটিটা 1.5 মাস রাখিয়ে দিচ্ছি। রাখিয়ে দেওয়ার পরে পুরোটা করে শুকনো করে নিয়ে মাটির ড্যাম করে নিয়ে গাছগুলো লাউ গাছগুলো চারাগুলো রোপণ করছি। তো ভিডিওটা দেখতে থাকেন প্রথম থেকে শেষ অবধি। তো আমি কিভাবে মাটিটা ড্যাম করলাম এবং বীজটা বসালাম। এই যে গোবর সারগুলো দেখতে পাচ্ছেন, তো আমি এই জায়গাতে গোবর সার মাটি সুন্দর করে এইটা কোপায় দিয়ে শুকাই নিয়ে মাটিটা পুরোটা করে শুকাই নেব, নিয়ে এখানে লাউ গাছ রোপণ করব। প্রিয় দর্শক, পুরোটা করে ঝুড়া করে নেব, মাটিটা ঝুড়া করে নিয়ে লাউ গাছ রোপণ করব। 50% মাটি 50% জৈব সার দিয়ে মাখায় নিয়ে পুরোটা করে শুকায় নিয়ে গাছটা রোপণ করব। প্রিয় দর্শক, তো লাউয়ের গাছ বিচি দেখতে পাচ্ছেন। তো লাউয়ে আমি বীজি বসাবো। তো আমি কিভাবে বীজটা বসাই দেখুন। সুন্দর করে মাটিটা ঝুড়া করে নিয়ে লাউয়ের বীজগুলো শয়ে রাখছি। এখানে পুরোটা করে জল দিয়ে যে হয়ে গেল, এখন জল দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এগুলো হচ্ছে নাইট্রোজেন ইউরিয়া, এগুলো হচ্ছে সুবলা এই নাইট্রোজেন ইউরিয়া আর পটাশ দিয়ে মাখায় নিয়ে সুন্দর করি এগুলো এই যে লাউ গাছে গড়ে দিচ্ছি। তো আজকে দিয়ে গাছটার 20 দিন হয়ে গেল। এটা একটি গাছ ছিল, চারা গাছ, গাড়া নিয়ে 20 দিন হয়ে গেল। তো এইটাতে আমি এখন কি করব, এখন করব কি, এই যে গাছটা দেখতে পাচ্ছেন 7 থেকে 8টা পাত হয়ে গেছে। তো এটা আমি এখন এই যে আগালটা এখানে কাটিং নিচ্ছি, কাটিং করে এই যে কাটিং করছি, খুলে নিলাম। একটা গাছই 2টা ছাড়া হয়েছে। এইভাবে এখন গাছটা পুরোটাভাবে এগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন, এগুলো কুশাই বড় হয়ে ঝাঁকড়া হয়ে যাবে গাছটা। প্রিয় দর্শক,